যোগা করলে আবার আঁকলে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। যোগা করো নিয়মিত? হ্যাঁ করি। আঁকো? হ্যাঁ আঁকি। আপনার কি বাবা মা? হ্যাঁ। দেখছেন বাবা মা রয়েছেন, যে একজন স্পেশাল চাইল্ড, সে একটু আগে ছবি আঁকলো তো আপনাদের দেখালাম। এবং এই মুহূর্তে তোমার নাম কি? অরূপ কুমার মাইতি। ওর নাম বলছে, বুঝতেই পারছেন এদের আমরা সব আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি যে এই যে স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ, এবং যারা বাবা মা এবং যে হোম চালায় তাদের প্রত্যেককে কি লড়াইটা নিয়মিত করতে হয়, কিন্তু সমাজ এগিয়ে যাবে, জীবন এগিয়ে যাবে, তাই আমরা সকলেই থাকবো এদের সাথে। আমার স্যার, দাদা, সবাই দিদিদের সবাইকে নমস্কার। এত সুন্দর একটা দারুণ একটা প্রোগ্রাম করছেন দিদিরা, তাদের জন্য একটা হাততালি তো অবশ্যই পাওয়া যায়। আর ছোট ছোট ভাই, দাদা, দিদিরা এত সুন্দর যোগা করলো, আমার তরফ থেকে একটুখানি তালি দেন না, আমি খুব খুশি পাবো। এত সুন্দর আর এই দিদি এত সুন্দর একটা আয়োজন করেছে, এত সুন্দর একটা আয়োজন করেছে, একটুখানি আমার তরফ থেকে তালি দিয়ে এইভাবে আরো এইভাবে প্রোগ্রাম করে যেতে পারে, এইগুলোই আমি আশীর্বাদ করবো। আর ছোট ছোট ভাইরা, দাদারা এত সুন্দর করছে, তার জন্য আমার তরফ থেকে ভালোবাসা। তারপরে দুদিন পরে হুমায়ুন আর এই সিনেমাগুলো কিন্তু বেরোচ্ছে, সবাই দেখবেন। তা ও একটা বড় মাপের মানুষ, জোরে হাততালি, হিরো। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। এতক্ষণ আপনাদের দেখাচ্ছি যে আজকে একটা বিশেষ দিন, মাদার্স ডে, সেখানে অঞ্জনা ঘোষ তার যোগা সেন্টার স্পেশাল চাইল্ডদের নিয়ে আজকে যোগা কম্পিটিশন, আঁকা কম্পিটিশন, হাতে লেখা কম্পিটিশন দিয়ে সেই বাচ্চাগুলোকে নিয়ে, যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে নিয়ে কাজ করলেন। একটু আগে আপনাদের সামনে কিছু আমি তথ্য তুলে ধরেছি। বর্তমানে কিছু আমরা মানুষের সাথে কথা বলতে সুযোগ পেয়েছি যারা এই স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করে, তাদের ডেভেলপমেন্টের কাজে নিজেদের নিয়োজিত করেছে। আপনাদের সংস্থার নাম কি? নমস্কার, আমি সোমা ব্যানার্জি। আমাদের সংস্থার নাম হচ্ছে স্কিল অ্যান্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি। আরেকবার বলুন। স্কিল অ্যান্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি। স্কিল অ্যান্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি। শুনলেন, ইনারা এই স্পেশাল চাইল্ডদের নিয়ে, এই যে বাচ্চাগুলোকে দেখছেন, এদেরকে নিয়ে কাজ করে। একটু ঘুরিয়ে দিন ক্যামেরাটা, ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে এদেরকে নিয়ে কাজ করে। এই যে বাচ্চাগুলোকে নিয়ে দেখছেন, এরা যোগা করলো, নাচ করলো, এবং তারা বিভিন্নভাবে গান এবং আবৃত্তি বা ওই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, দেখতেই পেলেন। এবার আপনারা বিস্তারিতভাবে বলুন যে আপনারা গভর্নমেন্টের সাহায্য পান না নিজেদের উদ্যোগে করেন? আমরা বিগত 1.5 বছর হয়ে গেল আমাদের সংস্থাটা চালাচ্ছি। আমরা প্রথমে 3টে বাচ্চা নিয়ে স্টার্ট করি। এখন আমার ইনস্টিটিউটে, মানে আমাদের ইনস্টিটিউটে 35 পিপলস বাচ্চা রয়েছে। 35 পিপলস, মানে 35-এর বেশি বাচ্চা রয়েছে। আমরা এখানে বাচ্চাদের নানান রকম থেরাপি দিয়ে থাকি। যোগা থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি, ডান্স থেরাপি, ড্রয়িং, মিউজিক, এছাড়া রয়েছে এডুকেশন। ভোকেশনাল ট্রেনিংটা আমরা চালু করেছি, রিসেন্টলি চালু করেছি। আমরা চাই এই বাচ্চাদের সমাজে পিছিয়ে দিয়েছে, আমরা চাই এরা সাধারণ নর্মাল বাচ্চাদের মতন এরাও যেন এগিয়ে যায়, এগিয়ে গিয়ে নর্মাল বাচ্চাদের মতন এরাও লাইফে কিছু করে দাঁড়াক। আমরা সেই চিন্তা নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। আমরা 6 জন মিলে কাজটা স্টার্ট করছি 6 জনে। কিন্তু আমরা এখনও পর্যন্ত সরকারি কোনো রকম কোনো হেল্প পাইনি, আমরা নিজেরা চালাচ্ছি। তার সাথে ইনি রয়েছেন আমাদের প্রেসিডেন্ট মহাশয়, নমস্কার, এসকে মুক্তার। ইনি আমাদেরকে প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ইনস্টিটিউটটা গড়ে তোলার জন্য। তারপর রেয়ার ডিজিজ বলে একটা ডিজিজ আছে, যে ডিজিজের কোনো মানে তার সেই সমস্ত রোগের কোনো সমস্যার সমাধান নেই, আপনারা হয়তো জানবেন। সেখানকার যিনি হেড আছেন নাম হচ্ছেন শিখা ম্যাম, আমাদেরকে
প্রথম সাহায্যের হাত আগিয়ে দিয়েছেন। উনি আমাদেরকে ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, মানে অকুপেশন থেরাপির জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলো উনি আমাদের সাহায্য করেছেন, ওনার মারফত এসছে। এছাড়া আমরা আর কোনো কোথাও থেকে কিছু হেল্প পাইনি। আমরা অনেক জায়গায় সাহায্যের জন্য বলেছি, কিন্তু কেউ কোনো রকম হেল্প করেনি, আমরা নিজেরাই চালাচ্ছি। এই খরচ চালাতে তো আপনাদের খুব সমস্যা হয়। হ্যাঁ, আমরা হ্যাঁ सर, সংসার চালিয়ে हमारे अनेक समस्या है। हिंदी में बोलिए, no problem। हम लोग ये 4-5 जन 6 जन जितना हैं मेंबर, हम लोग सब मिल के हम लोग ये चलाते हैं। और इस बच्चा लोग को रास्ता पे पागल बोलता है ना, तो बहुत तकलीफ़ होता है। इस बच्चा लोग के लिए हम लोग जितने समझते हैं कि इन लोग को एक जगह पे ले जाके ऐसा खड़ा करूं कि हाँ, दुनिया उनको बोल सकता है कि हाँ, ये बच्चा यहाँ से ये हो के बहुत अच्छा। आपका बहुत हमदर्दी लगता है इन लोगों को, इसीलिए आप ये काम पे आ गया। बेशक। आप दुनिया वाले को क्या बोलेगा इसके बारे में? दुनिया वालों को दिखाना है मुझे कि इस बच्चा लोग कि नॉर्मल बच्चा से भी अच्छा काम कर सकता है। इन लोग का भी एक पावर है कि इन लोग कर सकता है हर कुछ। इसको खर्चा चलाने के लिए गवर्नमेंट के पास आपको कोई बोलने का ज़रूरत है तो हमारा चैनल पे बोलिए। अगर गवर्नमेंट की तरफ से मुझे हेल्प मिल जाता तो बहुत अच्छी बात है। ये सब आप तो जानते हैं इस बच्चे के पीछे हम खर्च कितना, जितने क्लास में जितने भी हमारा सर लोग आते हैं सबको पैसा देना पड़ता है। सब कोई बिना पैसा पे नहीं। हमारे ये सारे पैसे कहाँ से आते हैं? ये हम लोग योगा टीचर है। हम लोग का खुद योगा सेंटर, हम लोग योगा क्लास कराते हैं घर में जाके। প্লাস আমাদের নিজেদের তো নিজেরা কিছু ইনকাম করি, আমরা সেইখান থেকেই প্রোভাইড করে নিজেদের ইনকাম থেকে আমরা এটাকে চালাচ্ছি। বা আমাদের মায়েরা আমাদের কিছু সাহায্য করেন, যে মায়েরা রয়েছেন আমার এখানে, হয়তো হিউজ অ্যামাউন্ট দিতে পারেন না, যত সামান্য দেয় মায়েরা, কিন্তু আমার মায়েরাও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। দেখতেই পাচ্ছেন আমি নিজে একটা স্পেশাল বাচ্চার মা। আমার বাচ্চা ডাউন সিনড্রোম, বাট আমার বাচ্চা নর্মাল স্কুলে পড়ে। আমিও চাই এরা নর্মাল ওয়েতে এগোক, আমার বাচ্চার মতনই। আমার বাচ্চাও দুবার বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছেন যোগাতে। আমি চাই এরা এগিয়ে যাক। দেখুন কি নিদারুণ কষ্ট করে এনারা এই স্পেশাল চাইল্ডদের জন্য সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য তারা লড়াই করছে। যারা দেখছেন সমাজে সেই অংশের মানুষকে বলবো, দেখুন রাজনীতি খেলাধুলা সব তো আছে, সব কিছু চলে, কিন্তু আজকে যদি আমরা এই সমাজে পিছিয়ে পড়া যে বিশেষভাবে সক্ষমদের পাশে না দাঁড়াই, তাহলে সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদেরও কিছু কিছু দায়িত্ব কর্তব্য পড়ে। আশা করি আজকে যারা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে সকলকে অনুরোধ করব, আপনার সাধ্য মতন যে কোনো স্তর থেকে আপনি যেভাবে পারুন এই ধরনের স্পেশাল চাইল্ডদের জীবন, সুস্থ জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই সংগ্রাম, যে স্ট্রাগল এনারা করছেন, আসুন আমরা সবাই মিলে আমরা হাতে হাত লাগিয়ে এদের এই উদ্যোগকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি এবং আমরা সকলে সামাজিক দায়বদ্ধতা পালন করি। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আজ একটা বিশেষ দিন, মাদার্স ডে। সেই মাদার্স ডেতে আমরা যেখানে এসেছি যাদবপুর বিজয়নগরে, সেখানে একটি অনুষ্ঠান হচ্ছে যেখানে আজকের দিনে দাঁড়িয়ে স্পেশাল চাইল্ডদের নিয়ে এবং স্পেশাল যারা তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, যোগা, হাতের লেখা থেকে আরম্ভ করে আজকের দিনটা হচ্ছে। সেই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসাবে এসেছেন প্রত্যয় ঘোষ। আপনারা ইতিমধ্যেই ওর সম্বন্ধে জেনেছেন, একাধিক সিনেমাতে অলরেডি ওকে দেখা যাচ্ছে। ও একজন স্পেশাল। আই ইন্ট্রোডিউস ইউ, হি ইজ অলসো স্পেশাল। তা একান্তভাবে তাকে জানতে চাই তোমার কেমন লাগছে? আমার বলতে খুবই ভালো লাগছে। দারুণ একটা প্রোগ্রাম হলো, দারুণ। তোমারও জীবনটা একটা সংগ্রামের মধ্যে দিয়ে। তা তুমি আজকে ফিল্ম জগতে পা দিয়েছো, আমার দর্শকদের কাছে বলো কিছু। সবাইকে একটা কথাই বলবো, যারা এরা সবাই চেষ্টা করো, একদিন ঠিক সাফল্য পাবে। আমি বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাসিত করি আমি। তোমাকে তো অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক মানুষের কাছে অসম্মানিত হতে হয়েছে। সেই জীবনটা কেমন গেছে? সেই জীবনটা বলতে গেলে খুবই কষ্ট গেছে, তাও মানে আমি এখন খুবই হ্যাপি। কষ্ট লাগছে কিন্তু হ্যাপি। আগামী দিনে আর কি চিন্তা আছে? এই অভিনয় জগৎ নিয়েই বাঁচা আমার। তোমার দর্শকদের বলো কী কী সিনেমা তুমি করছো? আমার প্রথম সিনেমা কুলপি বেরিয়েছে, সবাই মোটামুটি দেখেছে। তারপরে সিনেমা হচ্ছে হুমায়ুন, দ্য জোকার, আরও আসছে, কাজ চলছে।
আর আগামী দিনে তোমার মতন যারা আছে তাদের জন্য তোমার বার্তা কী? তাদের সবাইকে একটা বার্তা, তোমরা চেষ্টা করো, ঠিক সাফল্য তোমরা পাবেই, হার কেউ মানবে না, এটুকুনি আমি বিশ্বাস করি, আমার কথাটা বিশ্বাস করো। আপনারা সকলে প্রত্যয় ঘোষকে আশীর্বাদ করুন, ও যেন আরও উপরে উঠতে পারে এবং ওর মতন যারা আছে তাদের জন্য যে শুভকামনা রাখলো, তার জন্য আপনারা দেখতে থাকুন সকলের সাথে সময় মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। আসন করেছে, জোরে করতালে ছেড়ে দাও। 2 নম্বর আসন করো। বাহ, ঘুমাসন করেছে, ছেড়ে দাও। মেঘাসন করেছে, তার আগে বৃক্ষাসন করে নিয়েছে। চলো পরের আসন করো। উষ্ট্রাসন করেছে,